হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ওর আব্বু কিছু বাজার করে এনেছে, সেই বাজারগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো বাংলাদেশি বাজার সব। এখানে এনেছে বাংলাদেশি শিম, শালগম, তারপর ধনেপাতা, বিভিন্ন ধরনের বাজার এনেছে। তবে আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে বিদেশের বাড়িতেও বড়ি পাওয়া যায়। বড়ি নিয়ে এসেছে। এই বড়িটা মনে হয় থাইল্যান্ডের। তো এখন আমি বড়িটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কাছে খুবই ভালো লাগতেছে যে অনেক বছর পর বড়ি খাচ্ছি। বিদেশের বাড়িতেও বড়ি পাওয়া যায়, সেটা জানতাম না। তো এখন আমি বাজারগুলো গুছিয়ে নেব আর বড়িগুলো দেখাচ্ছি একটু। এগুলো হচ্ছে বড়ই। এই বড়িটা হচ্ছে থাইল্যান্ড থেকে এসেছে এই বড়িটা। খেতে তেমন বেশি টকও না, আবার মিষ্টিও না, ভালোই লাগে খেতে। তেমন বেশি মিষ্টি না, হালকা টক মিষ্টি মিক্স করা। এই হলো বড়িগুলো। বাচ্চাদেরকে খাবারটা খাইয়ে তারপর হাতে টুকিটাকি কাজ সেরে নিলাম। সেরে তারপর চলে এসেছি কিচেনে। আমি প্রথমে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে রান্না করেছি গরু মাংস, রান্না করেছি করলা ভাজি, আর ডাল রান্না করেছি। করলা ভাজিটা আমার সব সময় থাকে, কারণ করলা ভাজিটা আমরা খেতে পছন্দ করি। করলা ভাজি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি। তো এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে। রান্নাটা হওয়ার পর চুলাটাকে ক্লিন করে নিয়েছি। আর শালীন এখন ঘুম থেকে উঠেছে। ও অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে আজকে। তো ওকে আমি ঘুম থেকে ওঠার পর পানি খাইয়ে হালকা পাতলা নাস্তা খাইয়ে নিয়েছি। এখন বাজে 11:30টার মতো। ওকে আমি দুধ বানিয়ে দিলাম খাওয়ার জন্য। 1 গ্লাস দুধ খেয়ে তারপর দুপুরবেলা এখন ঘুম পাড়াবো। উপরে এসেছি শোয়ার জন্য। আমরা সব বাচ্চাদেরকে সবার রুমে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। আর শালীন এখন আমি উপরে এসে দেখি ও আলমারি খুলে ওর বাবার শার্ট নামিয়েছে, টাই নামিয়েছে। ও বলতেছে আমি আজকে আমার বাবার মতো সাজবো। বাবা সব সময় যেভাবে সেজে অফিসে যায়, যেভাবে শার্ট পরে ও ওইভাবে পরবে। আমি তো দেখে হাসতেছি। ও বুঝতেই পারতেছে না যে ওকে আমি ভিডিও করতেছি। আমি কিন্তু দরজার সাইডেই দাঁড়িয়ে আছি। যখন ও দেখতে পারলো আমি ক্যামেরা ধরে রাখছি ওর দিকে, তখন একটু তাকিয়েছে আমার দিকে। আর শার্টের বুটমগুলো লাগানোর চেষ্টা করতেছে, পারতেছে না। ওর দুষ্টুমি দেখলে মাঝে মাঝে আমার অনেক হাসি আসে। ও অনেক দুষ্টুমি করে। ওর বাবার মতো সব কিছু পরার চেষ্টা করে। মাঝে মধ্যে দেখি ওর বাবার শুগুলো পরে বাহিরে হাঁটে। বলে আমি এগুলো পরে গাড়ি চালাবো এখন।
চেষ্টা করতেছে বুটুমগুলো লাগানোর জন্য। যখন লাগানো হয়েছে তখন দেখলো যে আমি ক্যামেরায় শ্যুট করতেছি ওকে, তাই আরও বেশি দুষ্টুমি করতেছে এখন। আর হাসতেছে, অনেক খুশি হয়েছে যে আমি শার্টটা পরতে পেরেছি। অনেক বড় শার্ট, একদম এত দুষ্টুমি করতেছে। আমি একাই হাসতেছি, আমার কাছে আর কেউই নেই, কারণ ওর ভাইয়া আপু সবাই ঘুমোচ্ছে। প্রতিদিনই দুপুরবেলা খাওয়ার পর একটু ঘুমোতে দেই বাচ্চাদেরকে। তারপর বিকেলে ঘুম থেকে ওঠার পর নাস্তা খেয়ে বাহিরে চলে যাই আমরা হাঁটার জন্য আমাদের পার্কে। তো এখন আবার টাই পরলো, টাই পরে আবার অনেক দুষ্টুমি করতেছে, মানে কি বলবো, আমার তো একদম হাসি পাচ্ছে। আর আমার সামনে এসে বলতেছে যে আমাকে দেখাও, দেখো আমি এগুলো কি পরেছি। ওর কাণ্ড দেখলে মাঝে মধ্যে একদম হাসতে হাসতে আমি একদম অস্থির হয়ে যাই। একা এগুলো করে বাসায় বসে, আর কি করবে। তো এখন হচ্ছে আমাদের বিকেল টাইম, আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমি চা বানিয়ে নিলাম, আসর নামাজ পড়ে সবাইকে চা দিচ্ছি। এখন সাথে নিয়েছি বিস্কিট, রুটি আর ডিম। একটা করে ডিম ফ্রাই করে নিয়েছি, কারণ এই ডিম ফ্রাইটা আমার বাচ্চারা রুটি দিয়ে খেতে অনেক পছন্দ করে। রুটির স্লাইসের ভিতরে দিয়ে আমি চিলি সস দিয়ে দিব, তারপর ওরা খেয়ে নেবে নাস্তাটা। নাস্তাটা খেয়ে আমি যাব আমার সবজির বাগানে, আমি কিছু শাক তুলবো আজকে, কারণ শাকগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। 2-1 দিন পর পর যদি এভাবে না তুলি তাহলে কিন্তু শাকগুলো শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। তো মাঝে মধ্যে আমি এরকম এক মুঠো করে উঠিয়ে নিয়ে যাই, নিয়ে তারপরে এই দেশের মালাইরা যেভাবে রান্না করে খায় ঠিক সেইভাবে আমি এই শাকটাকে রান্না করি, কারণ এইভাবে রান্না করলে আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। তো আমি কিছু গার্লিক স্লাইস করে কেটে নিয়েছি, নিয়ে সয়া সস দিয়ে তারপরে এই শাকটাকে রান্না করেছি। তো এখন আমার শাকটা রান্না হয়ে গিয়েছে, কালারটা খুব সুন্দর আসছে। এখন আমি একটা প্লেটে তুলে নিলাম, সবাই কিন্তু এই শাকটা খালি খেয়ে নেবে। এই শাকটা এভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমি দিয়েছি ভেজিটেবল সয়া সস। এই ভেজিটেবল সয়া সসটা দিয়ে যে কোনো সবজি করা যায়, খেতে কিন্তু অনেক মজা হয় এভাবে রান্না করলে। তাই আমি মাঝে মধ্যে এভাবে করে দিই। বা এই কলমি শাকটা আমি হালকা গরম পানিতে লবণ দিয়ে সিদ্ধ করে তারপর বাচ্চাদেরকে নুডলসের সঙ্গে দেই, তখন ওরা কিন্তু খেয়ে ফেলে, অনেক ভালো লাগে এভাবে খেতে। তো ওদেরকে খাইয়ে এখন বিকেলবেলা সবাইকে একটু বাইরে দিয়েছি সাইকেল চালানোর জন্য। আর শালীনকে বললাম সাইকেল চালাতে, ও বলছে না আমি সাইকেল চালাবো না, আমি স্কুটার নিয়ে দুষ্টুমি করব। তা আমরা এখন সবাই রেডি হয়ে পার্কে যাচ্ছি হাঁটার জন্য। প্রতিদিন বিকালবেলা একটু হাঁটার চেষ্টা করি, সকালে সময় পেলে সকালে হাঁটি, আর সকালবেলা সময় না পেলে বিকালে একটু হাঁটার চেষ্টা করি। যখন যেই সময় টাইমটা পাই তখনই হাঁটতে যাই। তাই এটা হচ্ছে আমাদের পার্কের মেইন গেট হচ্ছে এটা। এখন আমরা যাচ্ছি পার্কে। আর শালীন তো আমাকে রেখে ও আগেই যাচ্ছে। স্কুটার চালাতে ও অনেক পছন্দ করে, ওর অনেক পছন্দ, যখন যেটা ভালো লাগে সেটাই চালায়। পার্কে এসে শালীন একটু পানি খেয়ে নিল, বলছে আমি এখন একটু পানি খাবো। ও কোথাও গেলে সব সময় ওর সঙ্গে করে ওয়াটার বোতলটা রাখে, কিছুক্ষণ পর পর পানি চাবে। কিন্তু বাসায় এত বেশি পানি খায় না, আউটে যখন যায় তখন কিন্তু ও পানিটা একটু বেশি খায়, পিপাসা লাগে বেশি ওর পানির। তো এটা হচ্ছে আমাদের পার্কের হাঁস। এখন পার্ক থেকে হেঁটে চলে এসেছি বাসায়। বাসায় এসে বিকেলে যে নাস্তা খেয়েছিলাম সেই প্লেট, বাটি, গ্লাস, কাপ সেগুলো ধুয়ে নিলাম। ধুয়ে এখন টেবিলগুলো মুছে ক্লিন করে নেব। তো এখন আমার প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গিয়েছে। আমি এখন ডাইনিংয়ে গ্লাসগুলোকে সাজিয়ে রাখলাম, কারণ সবসময় ডাইনিংয়ে আমি এক জগ পানি আর এভাবে গ্লাস রেখে দিই। যখন যে বাচ্চার মনে চাবে তখন কিন্তু ওরা নিয়ে যেভাবে খেতে পারবে পানি। তো এখন আমি চলে এসেছি আমার লিভিং রুমে ছালির নিচে শুয়ে আছে, ও অনেক অস্থির হয়ে আছে। আজকে অনেক দুষ্টুমি করেছে পার্কে, দৌড়াদৌড়ি করেছে অনেক। তো আমাদের টিভিটা আজকে 2 দিন যাবৎ কি হয়েছে বুঝতেছি না, কিন্তু টিভিটা অন হচ্ছে না, তাই টিভিটাকে এখন ঠিক করা হচ্ছে।
টিভিটা পুরো খুলে ফেলেছে, খুলে তারপর দেখতেছে যে এটার ভিতরে কি সমস্যা আছে। তো এই টিভি আমাদের ঠিক করা হয়ে গিয়েছে। এখন আমি চলে এসেছি কিচেনে এসে দেখি ওর আব্বু জুস বানাচ্ছে। তা আমি একটু ভিডিও করছি। আমি ক্যারট, তারপর গ্রিন অ্যাপেল, শসা এগুলো দিয়েছি এনে। তো ওর আব্বু এগুলো কেটে কেটে মেশিনে দিচ্ছে আর হয়ে যাচ্ছে। খুবই ইজি কিন্তু এই মেশিনটা দিয়ে জুস করতে। অনেক আপু ভাইয়ারা আমাকে জিজ্ঞেস করেছে। এক ভাইয়া আমাকে ইউকে থেকে কমেন্ট করেছে যে আপু তোমার এই জুসার মেশিনের প্রাইসটা কত, এটার ব্র্যান্ডটা কি? তো ভাইয়া আমি 2 বার কিন্তু তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, তুমি পেয়েছো কিনা সেটা সঠিক আমি জানি না। তবে আমার এই জুস মেশিনের ব্র্যান্ড হচ্ছে কাওয়ে। এই ব্র্যান্ডটা কিন্তু খুবই ভালো। আমার ওয়াটার ফিল্টার আছে আর জুস মেশিন এই ব্র্যান্ডের আমি অনেক কিছু ইউজ করেছি, এখনও কিন্তু অনেক দিন টিকেছে এগুলো। আমার এটার বয়স হয়েছে প্রায় 3 বছর হয়ে গিয়েছে, আমি এখনও ভালোই ব্যবহার করতেছি, কোনো সমস্যা হয় না এটার মধ্যে। আর এখন আমি ওর আব্বুকে আরও কিছু ক্যারট আর গ্রিন অ্যাপেল এনে দিলাম, আরও এখন দিচ্ছে, কারণ আমি প্রতিদিনই 1 গ্লাস করে ক্যারট গ্রিন অ্যাপেলের জুস খেয়ে থাকি। সাথে সাথে আমার বাচ্চাদেরকেও দেই, ওরাও কিন্তু খেতে অনেক পছন্দ করে ক্যারটের জুসটা। আর এই ক্যারটের জুসটা যদি মিল্ক দিয়ে বানানো হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। ক্যারটের জুসটা বানানোর পর সঙ্গে সঙ্গে ফুল ক্রিম মিল্ক মিক্স করলে, তারপর বা ডেনিশ মিল্ক মিক্স করে চিনি দিয়ে আইস কিউব দিয়ে যদি খাওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। আমি কিছুই দিচ্ছি না, কারণ ক্যারটটা এমনিতেই মিষ্টি, সেজন্য আর কোনো চিনি বা মিল্ক অ্যাড করিনি আমি। তো এখন আমি এখান থেকে আরও কিছু গাজর নিয়ে দিচ্ছি ওর আব্বুকে জুস বানানোর জন্য। গাজরের জুসটা একটু কম হয়, গ্রিন অ্যাপেলের জুস বেশি হয়। তো শালিনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও বলতেছে আমাকে গ্রিন অ্যাপেল দাও আমি খাবো। তো ওর আব্বু ওকে কেটে দিল। তো এই তো আমাদের গ্রিন অ্যাপেল আর ক্যারটের জুসটা বানানো হয়ে গিয়েছে, ওইটা খেয়ে এখন হচ্ছে পরের দিন সকালবেলা আমরা বের হয়েছি নাস্তা খাওয়ার জন্য। এখন আমরা যাব একটা রেস্টুরেন্টে। তো আজকে অনেক গরম, বাহিরে অনেক রৌদ্র দেখা যাচ্ছে। তো আমার ব্লগটা আজকে বেশি বড় হয়ে যাচ্ছে, সেজন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।